হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো মাছ ভাত লাইফে আপনাদের স্বাগত। আমি আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি এসেছি আমার পাশের শহর হালি শহরে। তো হালি শহরে একটা নতুন ক্যাফে খুলেছে গঙ্গার ধারে। নতুন নয়, প্রায় 1 বছর হতে চললো। তো এই ক্যাফেতে আমার আসা হয়নি কোনোদিন। তো আজকে ভাবলাম যে এই ক্যাফেতে যাওয়া যাক। তো ক্যাফেটার নাম হলো ক্যাফে সহজ পাঠ। তো সহজ পাঠের নাম শুনলে তোমাদের কি মনে হয় যে এখানে কোনো লাইব্রেরি টাইপের কিছু একটা হবে? কিন্তু না, লাইব্রেরি তো ছিল না, একটা বইও ছিল না, কিন্তু অ্যাম্বিয়েন্সটা খুব ভালো ছিল। এখানে আসলে তোমরা সুন্দরভাবে সময় কাটাতে পারবে বন্ধু বান্ধবের সাথে। তো ক্যাফের অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব ভালো ছিল, একেবারে নতুনত্ব ছিল। যেমন বেড়ার তৈরি ঘর, তারপর খড়ের তৈরি ছাউনি, তার নিচে টেবিল বসানো, এরকম দোতলা বাঁশ দিয়ে করা বসার জায়গা। তো তোমরা চাইলে এখানে গ্রুপরা মিলে এখানে এসে তোমরা আড্ডা দিতে পারবে। আর এই দেখো খড়ের তৈরি ছাউনি দেওয়া আছে, এর তলায় বসে আড্ডা দিতে পারবে। তো আমরা চলে আসলাম একটা বাঁশের তৈরি ঘরের ভেতরে। তো এই দেখছো ক্যাফে সহজ পাঠের মেনু কার্ড। তো প্রত্যেকবারের মতোই বৈশাখী অর্ডার করে সব কিছু। তো সব কিছু দায়ভার ওর ওপরই আছে, তো ওকেই দিয়েছি এইবারও। তো অর্ডার করবে। তো সেদিনকে আমার কিছু খাওয়ার মুড ছিল না, তাই আমি বলেছিলাম যে আমার জন্য একটা কফি নিতে। তো সেই অনুযায়ী ও অর্ডার করছিল, লাইট কিছু খাওয়ার ইচ্ছা ছিল। তো বসে আছি, এখন অর্ডারটা দেবো। আর দেখো তোমাদের দেখাচ্ছি চারিদিকে অ্যাম্বিয়েন্সটা। তো চারিদিকে অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দরই ছিল, বেশ একটু কোজি ব্যাপার ছিল। আর বসে কিছু একটা বলছিল আমাকে, সেটা আমার মনে নেই এখন কি বলছিল। তো আমি চুজ করছিলাম যে আমি কি খাবো। বৈশাখী জিজ্ঞেস করছিল কি খাবে তুমি। তো বৈশাখী বলছিল যে স্যান্ডউইচ খেতে, কিন্তু স্যান্ডউইচের থেকে খাওয়া ভালো মনে করলাম যে মোমো খাওয়া যাক আজকে, একটু ফ্রাই মোমো খাওয়া যাক। তো বৈশাখী গেল অর্ডারটা দিতে। তো আমি বসে আছি আর তোমাদের দেখাচ্ছি ঘুরিয়ে ক্যাফেটা পুরো। তো দেখো চারদিক সবুজে ভরা, মাঝখানে কয়েকটা টেবিল বসানো খড়ের ছাউনির মধ্যে, এলইডি লাইট দিয়ে সাজানো সুন্দর করে। দেখছো এই এই হ্যারিকেন এখন দেখাই যায় না বলতে গেলে। একটা নতুন বেতের তৈরি হ্যারিকেন লাগানো হয়েছে ক্যাফেতে। তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় আমাদের বাড়িতেও আমি হ্যারিকেনের আলোতে যখন লোডশেডিং হয়ে যেত তখন পড়াশোনা করতাম। তো এই দেখতে পাচ্ছ পুরো অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখাচ্ছি, দেখো।
তো বলতে বলতে চলে এলো আমাদের কফি। তো দেখো 2 কাপ কফি দিয়ে গেছে। কফিটা বেশ গরম গরমই ছিল। তো আমি বিশেষ করে কফিটা জন্যই ওয়েট করছিলাম। তো এবার কফিটা খাবো আমি। আর আমার মাথার ওপরে চলছিল ফ্যান, তো প্রচণ্ড জোরে হাওয়া হচ্ছিল। আমি ভাবছিলাম যে কফিটা যেন ঠান্ডা না হয়ে যায়। কফিটা ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা কফি খেতে আমার একদমই ভালো লাগে না। তো বেশ বেশ কফিটা সুন্দরই ছিল, একদম মোটামুটি ঠিকঠাক ছিল। তো এরপরে বৈশাখী অর্ডার দিয়েছিল মানচাও স্যুপ। তো মানচাও স্যুপ বৈশাখী সেদিনকে তার আগের দিন আমরা যখন গেছিলাম ক্যাফে মাটিতে, তখন ওখানেও মানচাও স্যুপ অর্ডার করেছিল বৈশাখী। তো তারপর থেকে মানচাও স্যুপ ওর খুব ফেভারিট হয়ে গেছে। তো ও অর্ডার করেছিল ওর জন্য মানচাও স্যুপ। আর আমি কফি খাচ্ছিলাম, যেহেতু যাই মানচাও স্যুপটা আমার কফি খাওয়ার পর আমার একদমই ভালো লাগে না। তো কফির সাথে ওটা মানায় না। তো শেষ পর্যন্ত আমার খেতেই হয়েছিল, কারণ বৈশাখী পুরোটা খাইনি। তো আমি কফির দিকে কনসেন্ট্রেট করলাম, কফিটাই খাচ্ছি। তো চলে এসছে আমাদের ফ্রাইড মোমো। তো দেখতে পাচ্ছ এই প্লেটে করে সার্ভ করে দিয়েছে ফ্রাইড মোমো। তো 5 পিস ছিল ফ্রাইড মোমো। তো টেস্ট মোটামুটি ঠিকঠাকই ছিল, ভালো ছিল, খুবই খারাপ ছিল না একদমই। তো এখানে খাবার দাবার আমি তোমাদের বলবো, ক্যাফে সহজপাড়ে খাওয়া দাওয়ার কোয়ালিটি বেশ ভালো। কিন্তু ওখানে একটা জিনিস আমার খুবই খারাপ লেগেছিলো, যেটা ওখানকার ম্যানেজমেন্টটা এখনও মানে সেই ঠিকঠাকভাবে মানে এখনও ম্যানেজমেন্ট যে মানে যারা গেস্টরা যারা আসে তাদের ম্যানেজমেন্টটা ঠিকঠাক মতো করা হয় না। কেননা আমি যখন গেছিলাম তখন আমাদের ওয়েলকাম করার মতো সেরকম সামনে কাউকে দেখতে পাচ্ছিলাম না। আমরা বুঝতে পারছিলাম না যে কোথায় আমরা বসবো। তো সেই দেখানোর মতো কেউ ছিল না, স্টাফরা ছিল, স্টাফরা নিজেদের মধ্যেই। তো যাই হোক, খাবার দাবার যথেষ্ট ভালো, আমি বলবো না যে খারাপ, একদমই খারাপ। খাবার দাবার তোমরা ট্রাই করে দেখতে পারো, ক্যাফে সহজ স্পটের খাবার খুবই ভালো। সেই নিয়ে আমাদের কোনো কমপ্লেন নেই। তো আমি মোমোটা বেশ এনজয় করছিলাম। তো তারপর আমাদের খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে করলাম একটুখানি, চারিদিকে একটু ঘুরছিলাম যাওয়ার আগে। তো তোমরা যারা চেনো না তোমাদের বলে দিই, হালিশহর ডানলপ ঘাট বা হালিশহর শ্মশানে একদমই পাশে ক্যাফে সহজপাঠ। তোমরা যদি চিনতে না পারো, তোমরা ডানলপ ঘাটে বা তোমাদের হালিশহর শ্মশানের সামনে এসে কাউকে জিজ্ঞেস করলে তোমাদের দেখিয়ে দেবে। তো লোকেশন একদমই কাছে, গঙ্গার একদম ধারে। টাটা, বাই বাই।